মামি প্রথম ভুলটা করছেন, প্রথম চেকআপটা বাদ দিয়া, দ্বিতীয়টা বাদ যাওয়া যাবে না। আপনার শরীর খুব সুস্থ বলে তো মনে হচ্ছে না। মামিরা যদি একটু চেকআপের লেগে নিয়ে আহেন। কোনো হানে যাওয়া লাগবে না। তুমি কিন্তু শাহজাহান ভাইয়ের কথা একদম শুনবা না। কালকে রাতে তো জোয়ার হইব, সেই সময় নৌকাটা নিয়ে ব্রিজের ধারে জঙ্গলের মধ্যে ঢুকে যেতে পারবি না? কামটা তো আজকে করে ফেলতে হবে। আজকে পারলাম না ভাই। আমাদের কাছে রিপোর্ট আছে তোমার নৌকা চুরি হয়েছে। ওকে নিয়ে চলো। আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে রাখো, মাটি কহে তারে ব্যথা দিও নাকো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও নাকো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন গো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে। আই কি হইছে রে? হ্যাঁ বললা কি করছ তুই? দেই তো হকুদা। এই তুই তো দাদার লগে থাক, দাদার লগে থাক যা। টুকটুকি আয় আমার কাছে আয়, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাব। ভালো চাদরটা নষ্ট করে তো লাভ নাই। আরে একটু সবুর করো না রে বউ, পোলাপান হন সব একটু কষ্ট তো সহ্য করতে হয় রে মা। এনে দিই সর, আমি এটা বিছাই দিই একটু। বুবু, বুবু, আম্মা দরজাটা খোলেন আম্মা। ছোট বউ তুমি যাও তো এখান থেকে। বুবুর অনেক বেশি ব্যথা হইতাছে। আরে ব্যথা না বাড়লে বাচ্চা হইব কেমনে? তুমি যাও এখান থেকে। পতি বউ এই সময় কাছে থাকতে নাই। তুমি এক কাম করো, আমজাদ ড্রেন খাও, নুরজান একটু খবর দিতে তাড়াতাড়ি খাও। বুবুর ব্যথা কোন থেকে উঠছে? এই ভোরবেলা থেকে। আমার ডাকো নাই কে? আরে তুমি তো ঘুমাইতেছিলা, আর তোমার শরীর তো খুব একটা ভালো না। ভাইজান কই? কইতে পারি না, হারাত বাইতে আয় নাই। আমজাদ বাজার দে, জানা তোর ভাইটার একটু ভালো করে খুঁজা দেখ এর পাস কিনা। আমার তো মনে হয় হ্যাঁ রে, তুই বাজারেই পাবি। ডাউন একটা খোঁজ কইরা, এই সময় তো খুব দরকার না। যার পতি বউ ঘরে হের কোনো খবর থাকে না, বউরে খবর দিতে কইছে, যাইতেছি। চাচি, নতুন বাবু কখন আইব? মায়ের কি অনেক কষ্ট হইতেছে? না, নতুন বাবু আইব, তোমার মাও ভালো হয়ে যাইব। চলো আমরা কলিরে ডাইকা আনি, চলো। আব্বা আমি যাইতেছি। লো বেটা খায় লো। রাখ বেটা, হ্যালো সম্রাট শাহজাহান। হ্যাঁ কি কলাবড়ি খাইব? তাহলে আমি খেলই। রাখ দেখ ভাই, খায়লা খা। আর কয়দিন এনে থাকতে হয় কে জানে। খা খা। বুবু কি রে? কি হইছে? ভাবির ব্যথা উঠছে, মায় তোমার দায়িত্ব কইলো।
তাহলে কলিরে খবর দিই। কেন কলিরে খবর দিতে হইব কেন? তুই যা ওই আকলিমা বুবুরে খবর দে। কিন্তু যা তো তাড়াতাড়ি। শাহজাহান কই? কইতে পারি না, সারা রাত বাইতে নাই। আচ্ছা চল। শোনা ভাই, কলি কই? কলি তো বাইতে নাই, ও তো কোন ভোরে বাইরে হইছে, ওই পুপ পাড়ায় কার জানি বাচ্চাই বহেনে গেছে। নার্গিস বুর খুব ব্যথা উঠছে, কলি বাড়িতে এলে আমগুলো একটু পাঠায় দিন। নার্গিসের অবস্থা বেশি খারাপ নাকি? তাইলে ওরা হাসপাতালে নিয়ে যাও। সাবধানে সহ্য কর রে মা, সহ্য কর। ওলা মানে নারী যারা জননী সে কথা হয় বলে। তুমি একা নও, আছি ছায়া হয়ে, জীবনে জীবন তুমি যাও বয়ে বয়ে। ছুঁয়ে ছুঁয়ে জীবনে জীবন তুমি আপনে আপনে। তুমি একা নও, আছি পাশে পাশে, জীবনে জীবন তুমি। পারিবারিক যত্নের পাশাপাশি গর্ভবতী মায়ের জন্য সেবা কেন্দ্রে অন্তত 4 বার চেক আপ করানো প্রয়োজন। ঘরে আম্মা, সেলিম গেছে আকলিমা বুবুরে আনতে, অহনি চলে আইব। আর কোন সময় আইব? কারে ফোন দাও? দেই কলিরে পাই নাকি। হ্যাঁ খুঁজে লাভ কি? হ্যাঁ ভাবির কোনো খবর রাখে? হ্যাঁ ভাবির কোনো দরকার নাই, ধরো। মিয়া বাইরে জানানো দরকার। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। পাইছেন আপনারা? যান, এইগুলো যান। এই তো আকলিমা বুবু চলে আসছে, একটু ধৈর্য ধরে বউ, একটু ধৈর্য ধরে, একটু সবুর করায়। আপনাকে হাতে চুরি আংটি গয়নাগাটি যা আছে সব খুইলা রাখেন। আর একটা চাদর লাগবো। চাদর আছে তো, একটা পরিষ্কার চাদর লাগবো। আর ব্লেড সুতা কিছু আছে? জোগাড় করুন যাইব। আচ্ছা থাক, লাগবো না, আমার কাছেই আছে। বউ একটু ধৈর্য ধরে। এই যে নেন, এগুলা গরম পানির মধ্যে ফুটাই নিয়ে আসেন। আগে তো এইসব কোন সময় করণ লাগে নাই, এখন লাগবো, নেন।
মাঝির মাইয়া দেখি তোর মাথাটা একেবারে খাইছে। ও মাইয়া যে কি কয় না কয়। মাঝির মায়া তো খারাপ কিছু কয় নাই, যা কইছে সব ভালো কথা কইছে। তাছাড়া হের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। আর আপনি যদি গরম পানির মধ্যে সুতা ব্লেড যদি ফুটায় আনেন তাইলে কি আপনার কোনো অসুবিধা হইব? যান নিয়ে আসেন। ধর খোল। শফি ভাই, মিয়া ভাই কই? ভাবির ব্যথা উঠছে, বাচ্চা হইব। এদিকে মিয়া ভাই কোনো খোঁজ খবর নাই। মোবাইল করছে, মোবাইল বন্ধ করে রাখছে। যেখানে গেছে সেখানে তো মোবাইল খোলা রাখার উপায় নাই। মানে কই গেছে? তোমরা জানো না শাহজাহান কই গেছে? জান ভাই কেমনে? শাহজাহান তো আর যাওয়ানোর আগে জানাইতে পারে নাই, তাই না? না, আপনি কি বলতেছেন আমি ঠিক বুঝতে পারতেছি না। ভাই রে, বোঝার তো কথা না। আমি না বুঝাই বললে তো বুঝবা না। আর তোমাকে দুই ভাইরে বুঝাইতে বুঝাইতে আমার জীবন পার হয়ে গেল। দেখি আজকে তোমারে বুঝাইতে পারি কিনা। আসো, আমার সাথে আসো। তুই থাক, আমি ভেতরে যাইতেছি। কিন্তু তোরে যেটা বুঝাইছি সেটা বুঝছস? বুঝছস না? এখন বাকিটা আমারে বুঝতে দে, তারপর তোরে বুঝাবো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সাধারণ কিরে, তোর কিসে আর হয়েছে? শোভাই তুমি কই আছিলা? এটা কি হলো শোভাই ভাই? তোর আমার কথা ছিল না, তুমি কই গেলা? পুলিশ আলো কই থেকে কি হলো শোভাই ভাই? তোর বাইরে জিগা। কি ক বাইরে জিগা? শোভাই তোমার বাইর করার ব্যবস্থা করো। বাইর করা তো সহজ না রে, অনেক শক্ত কেস। আমার যতটুকু মনে হইলো তাতে ও কেস তুলবো না। আমজাদ কি কয় জানোস? আমজাদ কয় দরকার পড়লে তোরে সারা জীবন জেলে পচায় মা। ভাই ভাইয়া ভাইয়ের সাথে মানুষ এরকম করে। হায় খোদা। শোন, আমি তোরে সারানোর চেষ্টা করতে পারি, আমার কি লাভ? আমার কাছে এমন টাকা নেই, কিন্তু তোমার সব দিন আমি সব টাকা পরিশোধ করবো শোভাই ভাই। তুমি আমার বাইর করার ব্যবস্থা করো। বাই বাই। আমি জানি আপাতত তোর টাকা দিতে হইব না। আমি যেটা কই মনোযোগ দিয়ে শোন। তুই বাইরানোর পরে একটা সাদা কাগজে সই দিবি। সেই কাগজে লেখা থাকবো যে তোর যাবতীয় সম্পত্তির মালিক আমি হব। শোভাই ভাই এটা কি কো? এটা কেমনে? তাহলে আমার কি, আমি কি করুন তাহলে? ভাইবা দেখ। শোভাই শোনো। কইলাম তো, ভাইবা দেখ। আর শোন, বেশি সময় নিস না। বেশি সময় নিলে তো তোরে জেলখানায় পয়সা মরতে হবে। ও তুই তো বেশি সময় বাবারও পাবি না। তোর বইয়ের ডেলিভারি হইতেছে। আমি রাজি। আমি সাইন দেব। আমি সই দেব। করতাছি। আরেকবার চেষ্টা করো বোন, আর একটু চাপ দাও। দে আরেকবার দে, একটু চাপ দাও বোন। আরেকবার দে। আর একটু। আমার কথা কে হনে? এত করে কইছি কম করে খা, কম করে খা। কে হনে কথা?
বেশি বেশি করে খাইয়া অন বাচ্চার মাথা বড় করে ফেলাইছে অন সারা বাড়ি চিৎকার করে মানুষের মাথা খারাপ করতেছে। এসব আপনি কি কন? পুয়াতিকালে কম খাওয়ান আর বেশি খাওয়ানোর সাথে বাচ্চার মাথা বড় হওয়ার কোনো সম্পর্ক নাই। যত সব আজগুবি কথা। আমার মনে হইতেছে আর দেরি করানো ঠিক হইব না। ওরে এখনই হাসপাতালে নেওয়ার দরকার। সারাটা দিন পার হয়ে গেছে। চলেন। এইসব তুমি কি কইতাছো? সব ঠিক আছে, বড় খালি বেশি সিকিউর পারতেছে। কি কস? আম্মা, বুবুর অবস্থা কি খুব খারাপ? ছোট বউ তুমি হেঁটে যাও তো, সব ঠিক আছে। আমি একটু আইতেছি। কই যাস? দীপা, আমার কিন্তু আর ভরসা হইতেছে না। এই সময় কলিরে পাইলে খুবই ভালো হইতো। আমি গেছিলাম সকালে ডাকতে, বাড়িতে নাই। আরে কলির একটা ফোন করো না কে? জিজ্ঞেস করো যে এই সময় কি কি করণীয় আছে। তোমার শাশুড়ি ননাস কেউই আমার কোনো কথা শুনতেছে না। একটা ফোন দাও। আইসা, আমি দেখতেছি। হ্যাঁ দীপা কও। বড় বাবির এই ভোর থেকে ব্যথা উঠছে। আকলিমা খালা আইছে। হ্যাঁ কি কও? কিন্তু আমার তো ঘরে ঢুকতে দিতেছে না। মাইকো এই সময় নাকি পুয়াতে বউকে থাকতে হয় না। হাইরে, মানুষের এরকম পুরান ধ্যান ধারণা যে কবে বদলাইবো? অন কি করুম? নানিরে বুঝায় কও জানি বড় মামিরে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। তুমি রাইতে পারবো না? দেখি, আমি তাড়াতাড়ি আসানোর চেষ্টা করতেছি, কিন্তু তোমরা আমার জন্য বসে থাইকো না। একটা ভ্যান গাড়ি আইনা তাড়াতাড়ি রওনা দাও। আচ্ছা ঠিক আছে। একটু দাও বোন, দাও। আর একটু জোরে চাপ দাও। একটু চেষ্টা কর মা, চেষ্টা কর, চেষ্টা কর। এই তো, এই তো। দাও। একটু দে মা, একটু দে। আর একটু জোরে চাপ দাও। আর একটু জোরে দাও। আরে ও বোন, দাও দাও দাও। আর একটু জোরে চাপ দাও। আর একটু দাও। দে চাপ দে। আরে বাচ্চার হাইট বাইরে হয়ে আইছে। ওরে এখনই হাসপাতাল নিতে হইব। চলেন। ওরে এখনই হাসপাতাল নিতে হইব। চলেন। যখন মেরেছে মাথা বাইরে আইব। এত কথা কও কেন? দাও, একটু চেষ্টা করো, চেষ্টা করো। মাগো, আপনি এসব কি কথা কইতেছেন? বাচ্চা উল্টায় আছে। টানাটানি করলে তো বাচ্চা মরেও যাইতে পারে। আমি এই কাম করতে পারুম না। এই কি কও তুমি? কই যাও কো তুমি? আম্মা, আরে কই যায়? দাও তো। এই বাড়ি আকলিমা, বাচ্চা ওয়াইফ হয়ে যায়। কি হইলো? কই যায় কো দেখছো? আকলিমা, এই ভ্যান আনছে কে? আমি আছি আম্মা, রাগ করেন না। খালি আজাই রেখামের ওস্তাদ। আরে বাচ্চা তো প্রায় বাইরে হয়ে গেছে। হ্যাঁ, এবার যাও যাও। দীপা যেই কাজটা করছে ঠিকই করছে। এই নার্গিসকে আরো আগেই হাসপাতালে নিয়ে আসা উচিত ছিল। হ্যাঁ দীপা, আহো আমার লগে। আও। ডাক্তার আইছিল? না 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 গো, দেখে গেছে। কইলো তো ওষুধ চলতে থাকবে, আরো 2-1 দিন দেখবো। না 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 গো। আল্লাহ আল্লাহ, দেই আস্তে আস্তে গো। আল্লাহ আল্লাহ করে না মা। আল্লাহ গো, কি হইব গো আমা? ও আল্লাহ। আপা, আপনি ছোট বলে একটু ফোন করে জানান। একে যায় না আমাদের ভাই, আল্লাহর কাছে দোয়া করে না তো। ওই লাগিয়া এই সাবধান। আমার লেগে আমার পোলাটার এই অবস্থা। আমার পাপের শাস্তি আমার পোলাটা পাইতেছে। এগুলান কি গো? ঠিকই কইতেছি রে বউ। পাপ বাপেরও ছাড়ে না। আমার পাপের লেগে একজন নির্দোষ লোক না জানি কি জুলুম সইতেছে। আমার পাপের শাস্তি আমার পোলার মধ্যে যাইতেছে রে বউ। তুমি এগুলান কি কইতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। আমজাদ রে ফাঁসানের লেগা শাহজাহান ভাইয়ের নৌকা আমি সরায় রাখছিলাম। আমজাদ ভাইয়ের চুরির কাছে ফাঁসানের লেগে এই কাম করছি। কি কি কইতেছো এসব? ঠিকই কইতেছি রে বউ। আমজাদ ভাই মনে হয় জেলে বসে পচতেছে। আমি কয়দিন ধরে ঘুমাইতে পারি না, কারো জিগাইতে পারি না ডরে। ভগবান, তুমি আমার ক্ষমা করো ভগবান, ক্ষমা করো। সিস্টার, ডেলিভারি রুমে নিয়ে যান, ইমার্জেন্সি।
আল্লাহ রে, ও আল্লাহ, আল্লাহ গো, এ তাড়াতাড়ি করো না গো তোমরা, তাড়াতাড়ি করো না। ডাক্তার আপা সব ঠিক হয়ে যাবে তো আপা? আপনারা এখানে থাকেন। আম্মা এনে তো বইন, কান্দেন না, আল্লাহ আল্লাহ করেন। আল্লাহ কি করে, আল্লাহ 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 কি করে, আল্লাহ রে বাবা, নার্গিস আমি কই? আমজাদ ভাই, তোমার লগে আমার কয়েক কথা আছে। না পরে। মা আইসুন বাজার, নার্গিস ভিতরে বাজার, বাইরে টাকা ভিতরে বাজার। আমি দুঃখিত, বাচ্চাটা পথেই মারা গেছে। আমাদের করার কিচ্ছু ছিল না। আপাতত চেষ্টা করছি যাতে মাকে বাঁচানো যায়। আমি দুঃখিত। আমার বাচ্চা, মা আমার বাচ্চা, আমার বাচ্চা, আমি নার্গিস। প্লিজ প্লিজ আপনি এখন ভেতরে যেতে পারবেন না, ওনার এখনো জ্ঞান ফেরেনি। আর আপনি সরেন, আমি নার্গিসকে দেখবো। ভাই ডাক্তার আমার কথা শুনুন নাই, আমি ঘুরতে যাবো যাবো না। সব তোর জন্য আজকে আমার এই অবস্থা, সব তোর জন্য। আমার এই মুহূর্তে বাড়িতে থাকার কথা তা না থেকে আমি হাজতে পড়ে রয়েছি তোর জন্য। ভাই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা সব কিছু তোমার লেখা। আমার লেখা মানে ওই আমার লেখা মানে তুই মরে গেছিলি, মরেই থাকতি, তুই ফিরাইলি। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এটা কি ঝগড়া করার সময়? আল্লাহ গো, দুলাল, 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 পুলিশ ডাকো। না ডাক্তার আপা থাক, এমনিতেই আজকে হের উপর দিয়ে অনেক ধকল গেছে। আপনি মিয়া বাড়ি একটু বাবির কাছে যেতে দেন, একবার খালি একটু দেখা করতে দেন। এতক্ষণ আমরা দেখলাম নাটক উজান গাঙের নাইয়ার একাদশ পর্ব। একজন গর্ভবতী মায়ের প্রসবকালীন বিপদ চিহ্ন দেখা দিলে কেন তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতে হবে সে বিষয়ে আমি নাবিলা কথা বলবো স্বাস্থ্যকর্মী চরিত্রের অভিনেত্রী নাদিয়া খানমের সাথে। কথা হবে একজন মায়ের সাথে এবং জেনে নিব এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। আর নাটকের পরে এই আয়োজনটি দেখতে আমার সঙ্গে যোগ দিন আগামীকাল বুধবার বিকেল 3:40 শুধুমাত্র ATN বাংলার পর্দায়।